মাননীয় প্রধানমন্ত্রী, একটা কথা বলে দিলাম, গতকালকে আপনার আওয়াজ খুব নরম দেখা গেছে, আপনি চলে যান, তাহলে পালাবার জায়গা পাবেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, ঘরের নোংরা কাপড় বাইরের ধোবায় ধুইতে হয় না। আল্লাহর ওয়াস্তে CNN BBC-তে আর ইন্টারভিউ দিয়েন না। আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের মানুষ সব শিক্ষা নিতে পারে, আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেবে না। আপনি রাশিয়া থেকে 10,000 কোটি টাকার অস্ত্র কিনেন, কিন্তু আমার সাভারে হাজার হাজার শত শত মানুষের উদ্ধার কাজে একটা হ্যাকসো ব্লেড আমরা পাই না। টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, অক্সিজেন নিয়ে আসুন, হ্যাকসো ব্লেড নিয়ে আসুন, ড্রিল মেশিন নিয়ে আসুন, তখন বুক ফেটে যায় কষ্টে। মাননীয় প্রধানমন্ত্রী, এই টাকা দিয়ে আপনি কার সাথে যুদ্ধ করবেন? মাননীয় প্রধানমন্ত্রী, এই রানাকে আপনি বাংলাদেশের মানুষের কাছে বলার চেষ্টা করেছেন, সাফাইও গিয়েছেন। বাংলাদেশের মানুষ জানে আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, ঘরের নোংরা কাপড় বাইরের ধোবায় ধুইতে হয় না। আল্লাহর ওয়াস্তে CNN BBC-তে আর ইন্টারভিউ দিয়েন না। মানিজ্য থাকে না আমাদের বাংলাদেশে। আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা সাভারে গিয়েছিলেন, তাই বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল সাভারে কত কষ্ট হয়েছে সবার, এবং সবাই ঝাঁপিয়ে চেয়ে পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, গতকালকে দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের মানুষ সব শিক্ষা নিতে পারে, আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেবে না। বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই আপনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কার্টুন বানাতে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, কষ্ট লাগে বলতে, লজ্জা লাগে বলতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে বাজে কথা বলার পরও 2.5 মাসে তাকে গ্রেফতার করেছেন আপনি। প্রধানমন্ত্রিত্ব বড় না, কিয়ামত বড়, জবাব দিতে হবে আপনাকে। এখনো বলছি, আপনার মন্ত্রীরা সবাই পচে গেছে। আপনার দীপুমণিকে মানুষ বলে প্রজাপতি মন্ত্রী, খালি বিদেশ ঘুরে। আপনার আরেক মন্ত্রীরা বলে ধাক্কা দেওয়া মন্ত্রী, আরেক মন্ত্রীরা বলে চোখ উঠানো মন্ত্রী, আরেক মন্ত্রীরা বলে হলমার্ক মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক কথা বলতে চাই, আমার মুরব্বীরা দিতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী, একটা কথা বলে দিলাম, গতকালকে আপনার আওয়াজ খুব নরম দেখা গেছে, আপনি চলে যান, তাহলে পালাবার জায়গা পাবেন না। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 18 দলীয় জোটের অন্যতম শরিক দল এলডিপির চেয়ারম্যান বন্দে খালেদা জিয়া। মুক্ত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বঙ্গবন্ধুর স্বীকৃতি সাহেব আছেন, আজকে মঞ্চে দেখছি সুলতান মনসুর সাহেব আছেন, মান্না ভাই আছেন। আরে আর 2-4 জন আসলে তো আওয়ামী লীগে চলে আসবে। ভাইয়েরা আমার, আজকে আমার 10 বছর রাজনৈতিক জীবনের প্রথম মহাসমাবেশ, যেখানে আমি আমার নেত্রীকে মঞ্চে পাই নাই। আজকে বলতে চাই, সরকার যেই মহল আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে যারা মনে করেছিল আমরা দুর্বল হব, আমরা ভেঙে পড়ব, তাদেরকে বলতে চাই, এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন। বন্দে খালেদা জিয়া, মুক্ত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভাইয়েরা আমার, এই সরকার বলে
তাদের অধীনে নির্বাচনে যেতে। বাংলাদেশের একটা পাগলও বিশ্বাস করে না এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। আজকে আমার নেতৃত্বে 2 কোটি টাকার মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় রেখে দিয়েছে, অথচ এই বাংলাদেশ থেকে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। কয়লা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাচ্ছে। আজকে মন্ত্রী এমপিরা যাদের এক সময় ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তারা আজকে ব্যাংকের মালিক হয়ে গিয়েছে। এই সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আমরা নির্বাচন মানব না। সরকার, আপনারা আমাদের উপরে অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছেন। আপনারা কিছুদিন আগে স্কুলের মাসুম বাচ্চাদের উপর অত্যাচার করেছেন। আপনারা কিছুদিন আগে কোটা আন্দোলনকারীদের হাতুড়ি দিয়ে পিটিয়েছেন। ভাইয়ের আমার, সময় অল্প নিলে আরো বলতাম। একটা কথা বলি, সুসংগঠিত হন আপনারা, এই সংগ্রাম চলবে। নির্বাচন ইনশাআল্লাহ এমন সরকারের অধীনে হবে, বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমরা ক্ষমতায় এসে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়ব। আন্দালিব রহমান পার্থ ইয়াং নেতাদের মধ্যে একজন এবং তার বক্তব্য শুনে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন। আন্দালিব রহমানের বক্তব্য শুনে অনেকেই তার ফ্যান হয়ে গেছেন। এটা কোনো দল বিশেষে না, যে তার বক্তব্য শুনেছেন, যে তার সত্যের কথা শুনেছেন, সবাই তার ফ্যান হয়ে গেছেন। আন্দালিব রহমান আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেও তিনি কখনোই আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি। তিনি সবসময় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন এবং তিনি সবসময় সত্য এবং ন্যায়ের কথা বলেছেন। তিনি চেয়েছেন প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকে, ভালো থাকে এবং যারা দল করেন তারা যেন যারা দল করে ক্ষমতা পান তারা যেন সেই ক্ষমতার অপব্যবহার না করেন, সবসময় যেন মানুষের উন্নতির জন্য চেষ্টা করেন এবং ক্ষমতা পেয়ে গেলে ক্ষমতার যে একটা দাপট আছে সেটা যেন কাউকে না দেখান, এমনটাই চান তিনি। আর তার এসব কথার জন্যই ইয়াংদের মাঝে তিনি অনেক বেশি পরিচিত। সম্প্রতি কিছুদিন আগে সেতু ভবনের হামলার মামলায় গ্রেফতার হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। পরে তিনি মুক্তি পেয়েছেন আর এরপরই একের পর এক জ্বালাময়ী ভাষণ দিয়ে চলেছেন আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে কিছুদিন আগে আন্দালিব রহমান পার্থ তার স্ত্রী এবং তার মায়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, জেল থেকে মুক্তি হওয়ার পরে এই ছবিটা আমার চোখে পড়ল। সে ছবিতে দেখা যাচ্ছিল তার স্ত্রী এবং তার মা ফুটপাতে বসে আছেন, তাকে এক নজর দেখার জন্য যখন তিনি জেলে ছিলেন। তিনি বলেন, এমন হাজারো পরিবার এবং হাজারো মা তাদের ছেলেদের জন্য অপেক্ষা করেন তাদেরকে এক নজর দেখার জন্য। আর বন্যার সময় আন্দালিব রহমান পার্থকে পাওয়া গেছে বন্যার্তদের মাঝে। তিনি নিজেকে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন। লক্ষ্মীপুরে তিনি এ ত্রাণ বিতরণ করেছিলেন। আর এটা দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে বন্যার্তদের সাহায্য করতে এবং অনেকেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তো ডিয়ার ভিউয়ার্স, আন্দালিব রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।